হ্যালো বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তোমরা সবাই জানো সেক্ষেত্রে জিওগ্রাফি খুবই একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। তো তাই আমি আজকে যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে কম্পিটিটিভ জিওগ্রাফি চ্যালেঞ্জার। এটা ছায়া প্রকাশনের বই। বইটা লিখেছে সৃষ্টিধর বেরা, অভিষেক ব্যানার্জি ও পাবেল ঘোষ। বইটাতে ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, বিশ্বের ভূগোল ও প্রাকৃতিক ভূগোল, সাধারণত এই কটা বিষয়ই ভূগোল বইগুলোয় থাকে। এবার দেখে নেওয়া যাক বইটার প্রেজেন্টেশন কেমন। তোমরা সবাই জানো ছায়া প্রকাশনীর বইগুলো বেশ কালারফুল হয়। বইটার প্রাইস হচ্ছে প্রিন্টিং প্রাইস 575 টাকা। তোমরা এখান থেকে 10% অথবা 15% ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা সেটা অফলাইন কেনো অথবা অনলাইনে কেনো। এবার দেখে নেওয়া যাক। এখানে একটা ট্যাবুলার ফর্মে দেওয়া আছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং আইএস ডাব্লিউবিসিএসে ভূগোলের বিভিন্ন চ্যাপ্টার থেকে কীরকম ওয়েটেজ থাকে। এখানে প্রাকৃতিক ভূগোল, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, বিশ্বের ভূগোল দেওয়া আছে। এবং তোমরা জানো পশ্চিমবঙ্গের যে সমস্ত এক্সামগুলো হয় তাতে পশ্চিমবঙ্গের ভূগোল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটার একটা এই বইটা থেকে তোমরা প্রিপারেশান নিতে পারবে। সেটা হয়তো সেন্ট্রালের যে সমস্ত বইগুলো থাকে বা ইংলিশ ভার্সানে সেগুলো হয়তো থাকে না। এবার দেখে নিয়ে যাক বইটার সূচিপত্র কী আছে। ভারত পরিচিতি, সেটা ভারতের ভূগোলের ক্ষেত্রে এর মধ্যে পড়ছে। ভারতের প্রতিবেশী দেশসমূহ, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, ভারতের জল সম্পদ, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের উদ্ভিদ, ভারতের কৃষি, ভারতের জলসেচ, ভারতের খনিজ সম্পদ, ভারতের শক্তি সম্পদ, ভারতের শিল্পক্ষেত্র, ভারতের ব্যবসা বাণিজ্য, ভারতের জনসংখ্যা, জনগণনা ও মানব উন্নয়ন, ভারতের নগর ও বন্দর, ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এরপর চলে আসে পশ্চিমবঙ্গের ভূগোল। পশ্চিমবঙ্গের ভূগোলে পশ্চিমবঙ্গের পরিচিতি, পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগ, পশ্চিমবঙ্গের জলসম্পদ, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ ও অরণ্য, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, পশ্চিমবঙ্গের শক্তি সম্পদ, পশ্চিমবঙ্গের জলসেচ, পশ্চিমবঙ্গের কৃষি, পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্য পরিবহন, পশ্চিমবঙ্গের জনসংখ্যা ও জনবসতি এবং পশ্চিমবঙ্গের যে বিভিন্ন মিসলেনিয়াস টপিকগুলো আছে সেটারও দেয়া আছে। এটা আমরা যখন ভেতরে গিয়ে দেখব তখন ডিটেলসে আলোচনা করা যাবে। এরপর চলে আসছে যে ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোলের কিছু অংশ। পৃথিবী, সৌরজগৎ ও মহাবিশ্ব, অবস্থিত পৃথিবীর অন্তর্মহল, জীবাশ্ম, বাস্তুতন্ত্র, ভূমিরূপ, পর্বত, মালভূমি ও সমভূমি, নদী, হিমবাহ, বায়ু ও কাচ দ্বারা সৃষ্ট ভূমিরূপ, শিলা, বায়ুমণ্ডল, সমুদ্র স্রোত, বায়ুমণ্ডল, বায়ুচাপ ও চাপ বলয়সমূহ। এরপর চলে আসছে বিশ্বের ভূগোল। বিশ্বের ভূগোলের বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে, যেরকম ওয়ার্ল্ড ম্যাপ, সার্ক, IMF এর সম্পর্কে দেওয়া আছে। এবং তারপর চলে আসছে বিভিন্ন কতগুলি প্রাকৃতিক বিপর্যয়। এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে ডিজাস্টার ম্যানেজমেন্টের, এগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া ভূগোল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ যুগে এবং তোমরা যে সমস্ত পরীক্ষাগুলো দাও সেখানে জেনারেল নলেজ সেকশন থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসে সেটা অনেকটা এই জিওগ্রাফি থেকে কভার হয়ে যায়, সেটা এখান থেকেও দেখতে পাবে। এবার চলে আসা যায় ভেতরে কীরকম আছে। প্রথমেই শুরুতে এই বইটার শুরুতেই প্রথমে লেখা ছিল যে উইথ মাইন্ড ম্যাপ। এবার দেখে নেওয়া যাক মাইন্ড ম্যাপগুলো কীভাবে দেওয়া আছে। তোমরা দেখতে পাবো এখানে খুব সুন্দর করে ছক করে করে দেওয়া আছে, তোমরা পজ করে দেখতে পারো। উত্তরে পার্বত্য অঞ্চল, সমবায়ু অঞ্চল, উপদ্বীপে মালভূমি অঞ্চল, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের মৃত্তিকা, নদীর যে সমস্ত গতিপথ সে সমস্ত ম্যাপ করে দেওয়া আছে। তোমরা এগুলো একটু পজ করে দেখতে পারো কেমন প্রেজেন্টেশনটা দেওয়া আছে। ভারতের ঋতুর বৈচিত্র্য, জাতীয় সড়ক ব্যবস্থা,
সুন্দর করে বিভিন্ন কালার ব্যবহার করে দেওয়া আছে। এটা তোমাদের বিভিন্ন যখন প্রিপারেশান নেবে তখন মনে রাখতে বা খুব তাড়াতাড়ি রিভিশনের ক্ষেত্রে এগুলো খুব কাজে দেয়। এবার আমি একটা চ্যাপ্টার নিয়ে যদি ডিটেলসে আলোচনা করি, সেটা হচ্ছে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ। ভূপ্রাকৃতিক বিভাগে দেখে নেওয়া যাক। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে 5টি প্রধান ভূপ্রাকৃতিক ও ভূমিরূপ অঞ্চলে ভাগ করা যায়। এইভাবে টেবিলের ফরম্যাটে ভাগ করে দেওয়া আছে। মধ্য ভারতের উচ্চভূমি, পূর্ব ভারতের উচ্চভূমি এবং সেগুলো একটু টেবিল আকারে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। দক্ষিণাত্য মালভূমি, বিভিন্ন যে পর্বতগুলো আছে, সাতপুরা, বিন্ধ্য, আরাবল্লী, এগুলো সম্পর্কে দেওয়া আছে। এবং সব ক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে ম্যাপ খুব ইম্পর্টেন্ট এবং এখানে ম্যাপ ব্যবহারও খুব বেশি পরিমাণে আছে বইটিতে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আবার একটা ম্যাপ। এবং সমস্ত চ্যাপ্টারের শেষেই এরকমভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে। সেখানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের WBCS-এর কিছু কিছু এক্সামের মেন্সের কোশ্চেন পেপার দেওয়া আছে। তারপর আরও কিছু প্রিভিয়াস ইয়ার ছাড়াও কিছু কিছু ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেন দেওয়া আছে। এবার চলে আসি জল সম্পদে। জল সম্পদের ক্ষেত্রেও একইভাবে দেওয়া আছে, তোমরা পজ করে দেখতে পারো। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। বিভিন্ন নদী পরিকল্পনা, ভারতীয় উল্লেখযোগ্য নদী পরিকল্পনা সমূহ খুব টেবিল ফরম্যাটে দেওয়া আছে, সেটা তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এবং তারপর সব ক্ষেত্রে মোটামুটি সব চ্যাপ্টারে একটা করে ম্যাপ দেওয়া আছে। সেটা ম্যাপ ছাড়া ভূগোল তোমাদের বুঝতেও অসুবিধা হবে, তো সেই জন্য ম্যাপ তোমাদের ভূগোল বুঝতে অনেকটা সাহায্য করবে। ভারতের 75টি রামসর ক্ষেত্রসমূহ, তোমরা একটা মোটামুটি বইটার আন্দাজ পাবে এইভাবে। বইটা যদি দেখে নিই, বইটা খুব একটা মোটা নয়। বইটার পেজ সংখ্যা হচ্ছে 708 পাতা। বইটার ওভারঅল প্রেজেন্টেশন খুব ভালো, তোমরা চাইলেই বইটা সংগ্রহ করতে পারো।